13 জুন 2025 রাত 12টার পর ইরানের আকাশে কিছু একটা আসছে। না মিসাইল, না বিমান, ছোট ছোট ড্রোন, যেগুলো মাসের পর মাস আগে ইরানের মাটির ভেতরে লুকিয়ে রেখেছিল ইসরায়েলি গুপ্তচররা। সেই ড্রোনগুলো একসাথে জেগে উঠল। ইরানের রাডার সিস্টেম অন্ধ হয়ে গেল, মিসাইল লঞ্চার নিষ্ক্রিয় হয়ে গেল, কমান্ড সেন্টার বিধ্বস্ত হলো। তারপর এলো 200-রও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান, 12 দিনে 100-রও বেশি লক্ষ্যবস্তু, ইরানের পারমাণবিক অবকাঠামো, সামরিক নেতৃত্ব, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সব কিছু ধ্বংস করে দিল। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটাই ছিল বাস্তব। 93 লক্ষ মানুষের একটা দেশ, যার আকার বাংলাদেশের মতো 1/5 কিভাবে একের পর এক মুসলিম দেশে আঘাত করে বেরিয়ে যায়? উত্তরটা লুকিয়ে আছে ইসরায়েলের সেই শক্তির মধ্যে, যার বেশিরভাগ পৃথিবী দেখে না এবং জানে না। আজকের ভিডিওতে আমরা জানবো আয়রন ডোম থেকে অ্যারো 3 পর্যন্ত ইসরায়েলের বহু স্তরীয় সুরক্ষা বলয়ের রহস্য, মোসাদের গোপন অভিযান যা ইতিহাস বদলে দিয়েছে। ইউনিট 8200 পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাইবার যুদ্ধ ইউনিট। F-35 অদির, আমেরিকাও যা পায়নি সেই বিশেষ যুদ্ধ বিমান। পারমাণবিক অস্পষ্টতা, স্যামসন অপশন এর ভয়ঙ্কর বার্তা, এআই যুদ্ধ ব্যবস্থা দ্য গুসেপ এবং ল্যাভেন্ডার, আর সবশেষ এমন এক অস্ত্র যা পৃথিবী এখনো জানেই না। কিন্তু আগে বুঝতে হবে এটার মূল প্রশ্ন, ইসরায়েলের লক্ষ্য আসলে কি? ইসরায়েলের সামরিক মতবাদদের মূল ধারণা সহজ: যুদ্ধ শুরুর আগেই শত্রুকে ক্রমাগত দুর্বল করে রাখো, ইরানের পারমাণবিক সক্ষমতা নষ্ট করো, হিজবুল্লাহর অস্ত্র সরবরাহ বিঘ্নিত করো, হামাসের টানেল ধ্বংস করো। আর এই কাজ করতে গিয়ে ইসরায়েল বারবার পার পেয়ে যায়, কারণ তার হাতে আছে পৃথিবীর সবচেয়ে অগ্রসর যুদ্ধ প্রযুক্তি। প্রথমে বোঝা দরকার ইসরায়েলের আত্মরক্ষার গল্প, কারণ যে দেশ ভয় পায় না আক্রান্ত হতে, সেই দেশই সাহস করে আক্রমণ করতে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আসলে 4টি আলাদা স্তরের মিলন। সবচেয়ে নিচে আয়রন ডোম, এটি ছোট রকেট, মর্টার ও ড্রোন ঠেকায়। হামাসের হাজার হাজার রকেট এই ব্যবস্থাতেই আটকে গেছে। তার ওপরে ডেভিড সিলিং, মাঝারি দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য। 2025 সালের জুনে ইসরায়েল ইরান 12 দিনের যুদ্ধে ডেভিড সিলিং প্রথম সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তার ওপরে অ্যারো 2 এবং অ্যারো 3 দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে উভয় জায়গায় ধ্বংস করে। জার্মানি ইতিমধ্যে ইসরায়েলের কাছ থেকে অ্যারো 3 কিনেছে $3.1 বিলিয়ন। ইসরায়েলের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি। আর এখন আসছে আয়রন বিম, লেজার ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি রকেট ভূপাতিত করার খরচ প্রায় শূন্য। জুন 2025-এ ইরান যখন একসাথে 150টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 100টি ড্রোন ছুড়েছিল, সেই বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা 86 থেকে 90% হুমকি ঠেকিয়ে দিয়েছিল। অর্থাৎ ইসরায়েল একটা দুর্গ, যে দুর্গের দেয়াল ভাঙা যায় না, সেই দুর্গ থেকে আক্রমণ করা অনেক সহজ। কিন্তু ইসরায়েলের আসল শক্তি যা রাডারে ধরা পড়ে না, মোসাদ, ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা, পৃথিবীর সবচেয়ে কার্যকর গুপ্তচর সংস্থাগুলোর একটি। CSIS এর বিশ্লেষণ অনুযায়ী অপারেশন রাইজিং লায়নের আগে ইসরায়েলি কমান্ডোররা ইরানের ভেতরে মাসের পর মাস ধরে গোপনে ড্রোন ও অস্ত্র পৌঁছে দিয়েছিল। সেই ড্রোনগুলো যুদ্ধের প্রথম তরঙ্গে ইরানের এয়ার প্রতিরক্ষা রাডার ও যোগাযোগ কেন্দ্র ধ্বংস করেছে। শুধু এটাই নয়, 2018 সালে মোসাদ ইরানের পারমাণবিক আর্কাইভ হাজার হাজার গোপন দলিল সরাসরি তেহরান থেকে চুরি করে নিয়ে এসেছে। আর 2025 থেকে 2026-এর মধ্যে ইরানের সুপ্রিম লিডার আলী খামেনি সহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা করার অভিযান পরিচালনা করেছে। আর ইউনিট 820 IDF এর সবচেয়ে বড় ইউনিট, পুরোটাই সাইবার যুদ্ধের জন্য। স্ট্যাক্সনেট যে ভাইরাস ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের 1000টি সেন্ট্রিফিউজ ধ্বংস করেছিল, ইউনিট 8200 এবং CIA এর যৌথ অপারেশন, এই কম্পিউটার ভাইরাস ইরানের পারমাণবিক কর্মসূচিকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে। 2024 সালে লেবানন হিজবুল্লাহর হাজার হাজার পেজার ডিভাইসে বিস্ফোরক লুকিয়ে রেখে একদিনে বিস্ফোরণ ঘটিয়েছিল ইসরায়েল। 5000-এরও বেশি পেজারে বিস্ফোরক স্থাপন করা হয়েছিল, যা মূলত মোসাদ ও ইউনিট 8200-এর যৌথ অভিযান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 2026 সালের ইরান যুদ্ধেও সাইবার অভিযান সামরিক হামলায়
আগেই শুরু হয়েছিল। ইরানের কমান্ড, নিয়ন্ত্রণ এবং রাডার নেটওয়ার্ক বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল এবং ইরানের একটি জনপ্রিয় নামাজের অ্যাপ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম হ্যাক করা হয়। এটাই ইসরায়েলের যুদ্ধ গুলি ছোড়ার আগেই শত্রুকে অন্ধ করে দেয়। এবার আসি সেই অস্ত্রে যা ইসরায়েলকে দিয়েছে আকাশের নিরঙ্কুশ আধিপত্য, F-35 অদির। এটি পৃথিবীর একমাত্র F-35 ভেরিয়েন্ট যেখানে আমেরিকা অন্য কোনো দেশকে নিজস্ব প্রযুক্তি সংযোজনের অনুমতি দিয়েছে। ইসরায়েল এই বিমানে নিজস্ব কমান্ড ও কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দেশীয় অস্ত্র সংযোজন করেছে, যা অন্য কোনো F-35 ব্যবহারকারী পায়নি। 2025 সাল পর্যন্ত ইসরায়েল 46টি F-35 পরিচালনা করছে। মোট 75টি অর্ডার রয়েছে, যা 2030 সালের মধ্যে সম্পূর্ণ হবে। আর ফেব্রুয়ারি 2026-এ ইসরায়েলের এই বিমানে নতুন স্টেলথ ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করেছে, যা স্টেলথ বজায় রেখে পরিসর বাড়িয়েছে। কিন্তু এই বিমানকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক করছে সেটাই হলো এআই। জেরুজালেম পোস্টের বিশ্লেষণ বলছে 2025-এর ইসরায়েল ইরান যুদ্ধ ছিল ইতিহাসের প্রথম বড় সামরিক সংঘাত, যেখানে এআই শুধু সহায়ক ছিল না, ছিল অপরিহার্য। উপগ্রহ, রিকনেসাস, ড্রোন, সাইবার তথ্য ও স্থল সেন্সর থেকে ডেটা একত্রিত করে এআই রিয়েল টাইমে লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে, যা কোনো মানব বিশ্লেষক দলের পক্ষে সম্ভব ছিল না। এই এআই সিস্টেমগুলোর নাম দ্য গসপেল এবং ল্যাভেন্ডার, দুটোই বাইবেলীয় শব্দ। ইসরায়েলে তাদের অস্ত্রের নাম রাখে ধর্মীয় ঐতিহ্য থেকে। আয়রন ডোম, ডেভিড সিলিং, স্যামসন সবই বাইবেলীয় প্রতীক। অপারেশন রাইজিং লায়নে এআই চালিত ক্লোজড লুপ টার্গেটিং সিস্টেম, রিয়েল টাইম ভিডিও বিশ্লেষণ, মানুষ্যবিহীন যুদ্ধ ড্রোন ও বিতরণ ভিত্তিক স্বায়ত্তশাসিত ফায়ার কন্ট্রোল একসাথে ব্যবহার করে মিনিটের মধ্যে মোবাইল লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতা দেখিয়েছে। এখন সেই বিষয়ে আসি যা সবচেয়ে কম আলোচনা হয় কিন্তু সবচেয়ে বেশি ভয় দেখায়, ইসরায়েলের পারমাণবিক অস্ত্র। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার করেনি যে তাদের পারমাণবিক অস্ত্র আছে, কখনো অস্বীকারও করেনি। এই নীতিকে বলা হয় পারমাণবিক অস্পষ্টতা বা হিব্রুতে অমিমুত। বিশেষজ্ঞদের অনুমান ইসরায়েলের কাছে 80 থেকে 400টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। এগুলো স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র, বিমান এবং সমুদ্রভিত্তিক 3 মাধ্যমে ব্যবহারের সক্ষমতা রাখে। আর স্যামসন অপশন কি? বাইবেল, সিমসন শেষ মুহূর্তে মন্দির ধ্বংস করে নিজেকে বিসর্জন দিয়েছিলেন। ইসরায়েলের নীতি হলো, যদি অস্তিত্ব সংকটে পড়ে, যদি শেষ হয়ে যাওয়া সম্মুখীন হও, তাহলে শত্রুকে ধ্বংস করে যাবে। এই সম্ভাবনার ভয়ই ইসরায়েলকে রক্ষা করে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের অনুমান ইসরায়েলের কাছে প্রায় 90টি কার্যকর ওয়ারহেড আছে। আরও 200টি তৈরির মতো বিভাজ্য পদার্থ মজুদ আছে। মধ্যপ্রাচ্য কোনো দেশ ইসরায়েলকে সরাসরি অস্তিত্বের হুমকি দিতে দ্বিধা করে, কারণ কেউ জানে না সেই বোতাম কখন ইসরায়েল চেপে বসবে। কিন্তু সত্যিকারের বিশ্লেষণে প্রশ্ন করতে হবে, ইসরায়েল কি অপরাজেয়? না। গত 7ই অক্টোবর 2023 ইউনিট 8200 এর কমান্ডার পদত্যাগ করেছিলেন, কারণ হামাসের আক্রমণ আগে থেকে ঠেকাতে পারেনি ইন্টেলিজেন্স। হাজার হাজার টার্গেট নজরে রাখলেও এই একটা মুহূর্তে সবকিছু ভেঙে পড়েছিল। জনসংখ্যার সংকট, মাত্র 93 লক্ষ মানুষ দিয়ে চারদিক থেকে যুদ্ধ চালিয়ে যাওয়া দীর্ঘমেয়াদী ও কঠিন। প্রতিটি সৈনিকের ক্ষতি অনেক বড়। এছাড়াও বৈধতা সংকট, গাজায় বেসামরিক হতাহত নিয়ে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা বাড়ছে। তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে ইস্তানবুলের আদালতে হামলা করেছে এবং নেতানিয়াহু 34 জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে। আর আর্থিক চাপ, ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট 2026 সালে $46 বিলিয়ন পৌঁছেছে। এই ব্যয় দীর্ঘমেয়াদী টেকসই করা চ্যালেঞ্জ। তবু প্রতিটি দুর্বলতার বিপরীতে ইসরায়েলের কাছে এমন কিছু আছে যা পূরণ করে দেয়। এখন এই ছবিটা বাংলাদেশের জন্য কেন প্রাসঙ্গিক? কারণ ইসরায়েল সামরিক প্রযুক্তি এখন বিশ্বের অনেক দেশে রপ্তানি করছে। 2024 সালে ইসরায়েল প্রতিরক্ষা রপ্তানি রেকর্ড $14.8 বিলিয়ন পৌঁছেছে। ইসরায়েলি ড্রোন, সাইবার প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর বিভিন্ন দেশ ব্যবহার করছে। আর মুসলিম বিশ্বের জন্য ইসরায়েলের এই সামর্থ্য একটা বার্তা দেয়। প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা ও কৌশলগত দূরদর্শিতা, এগুলো ছাড়া শুধু সংখ্যায় এগিয়ে থাকলে যুদ্ধে জেতা যায় না। ইরান ইসরায়েলের চেয়ে 10 গুণ বড়, কিন্তু জুন 2025-এ কি হলো? এখন সেই চূড়ান্ত প্রশ্নে আসি, ইসরায়েলের কাছে কি এমন কোনো অস্ত্র আছে যা পৃথিবী জানেই না?
সত্যি কথা হলো হয়তো আছে। জেরুজালেম পোস্টের সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের এআই স্বায়ত্তশাসিত অস্ত্র উন্নয়ন এমন একটা পর্যায়ে পৌঁছেছে যেখানে অনেক সক্ষমতা এখনও প্রকাশে আসেনি। আয়রন বিম লেজার সিস্টেম এখনও পুরোপুরি মোতায়েন হয়নি। সামুদ্রিক আয়রন ডোম আছে, কোয়ান্টাম কমিউনিকেশন ও এনক্রিপশনে কাজ চলছে। একটা দেশ যে তার শত্রুর ভেতরে ঢুকে গুপ্তচর মোতায়েন করতে পারে, পেজার বিস্ফোরণ করাতে পারে, পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করতে পারে, ক্ষেপণাস্ত্র সিস্টেমকে হ্যাক করতে পারে, সেই দেশের লুকানো সক্ষমতা সম্পর্কে কেউ নিশ্চিত বলতে পারে না। প্রাচীন ইহুদি প্রবাদ আছে, হি হু সেভস এ সিঙ্গেল লাইফ সেভস এ ওয়ার্ল্ড এন্টায়ার, যে একটি প্রাণী বাঁচায় সে পুরো পৃথিবীকে বাঁচায়। ইসরায়েল সেই দর্শন থেকে তার সামরিক মতবাদ তৈরি করেছে, আমাদের প্রাণ বাঁচাতে যা করতে হবে তাই করব। প্রশ্ন হলো, এই নীতি কি কখনো পৃথিবীকে বিপদে ফেলবে, নাকি এটাই মধ্যপ্রাচ্যের ভারসাম্য? উত্তর নির্ভর করে পরের যুদ্ধ কে শুরু করে।